হ্যালো বন্ধুরা, শ্বেতা ভিলেজ ফুড কুকিং চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আশা করছি আপনারা সবাই খুবই ভালো আছেন আর সুস্থ আছেন। তো বন্ধুরা, আজকে আমি খুবই সহজ পদ্ধতিতে এবং অল্প কিছু উপকরণ দিয়েই খুব অল্প সময়ের মধ্যেই একটা রেসিপি শেয়ার করব। সেটা হচ্ছে ভেজ পোলাও। খেতে ভীষণ ভালো হয়। আর বন্ধুরা, আপনাদের কাছে যখন সময় কম থাকবে অথচ একটু ভালো কিছুও খেতে হবে, তখন কিন্তু আপনারা এইরকম ভেজ পোলাওটা বানিয়ে নিতে পারবেন। খুব ঝটপটে তৈরি হয়ে যাবে আর খেতেও কিন্তু দারুণ হয়। আর একটুখানি বানিয়েই কিন্তু পরিবারের সবাই মিলে খেতে পারবেন। আজকে ভেজ পোলাওয়ের রেসিপিটা শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের সকলের কাছে অনুরোধ রইল। আশা করছি রেসিপিটা আপনাদের খুবই ভালো লাগবে। চলুন তাহলে বানিয়ে ফেলা যাক। এখানে আমি 200 গ্রাম মতন, মানে এক বাটি হয়েছে, আমি মেপে নিয়েছি। চালটা একটু মেপে নিতে হয় পোলাও বানানোর জন্য, ওটাই হচ্ছে আসল, সেই অনুযায়ী জলটা দিতে হয়। তো 200 গ্রামের মতন চাল নিয়ে নিয়েছি, বাসমতি চাল এখানে আছে। তো খুব ভালো করে এভাবে জল দিয়ে কিন্তু ধুয়ে নেব। তো একটু জল পাল্টে চালটাকে একটুখানি আমি ভালো করে ধুয়ে নিচ্ছি। আর এদিকে চলুন আমি রান্নাটা কিন্তু শুরু করে দেবো। চালটা ধুয়ে একটু রেখানি রেখে দিয়েছি কিন্তু। আর এদিকে কড়াইতে আমি 2 চামচ পরিমাণে ঘি দিয়ে দিচ্ছি। প্রথমে 1 চামচ দিয়েছি, তারপর আর 1 চামচ। তারপর সেটা আর ক্যামেরাতে তুলতে পারিনি। তো যাই হোক, তো এখন আমি আমার পছন্দ মতন কিছু সবজিকে দিয়ে ভেজে নেব। তো আমি এখানে ছোট ছোট করে বিনস কুচিয়ে নিয়েছিলাম, তো সেটা দিয়ে দিয়েছি। আর 1 মুঠো গাজর আমি কিন্তু কুচিয়ে নিয়েছি এরকম সরু সরু করে। আপনারা চাইলে একটু ডুমু ডুমু করেও কেটে নিতে পারেন। তো যতটা সরু করে কাটা হবে ততই কিন্তু মানে সবজিগুলো রান্না করতে সুবিধা হবে। একটু কিন্তু ঘিয়ের উপর ভেজে নিয়েছি। আর একটু লবণ দিয়ে ভাজলে কিন্তু সবজিগুলো তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে, মানে রান্না হয়ে যাবে। সবজিগুলো এভাবে না ভেজে নিলে কিন্তু খেতে ভালো লাগবে না, একটা কাঁচা গন্ধ থেকে থাকবে। তখন কিন্তু ভেজ পোলাওটা ভালো লাগবে না। এখানে কিছুটা পরিমাণে ক্যাপসিকাম কুচুনো দিয়ে দিলাম। আমি এখানে আমার হাতের কাছে বা আমার পছন্দ মতন সবজি দিয়েই কিন্তু বানাচ্ছি। আপনাদের কাছে যেমন সবজি থাকবে আপনারা সেগুলো দিয়েও কিন্তু বানাতে পারবেন, কোনো অসুবিধা নেই যে এই সবজিগুলো দিয়েই কিন্তু বানাতে হবে। এভাবে একটু নাড়াচাড়া করতে হবে, ঢাকনা দিয়ে ঢেকে দিতে হবে। তারপরে কিন্তু সবজিগুলো খুব ভালোভাবে সেদ্ধও হয়ে যাবে আর খুব সুন্দর করে ভাজাও হয়ে যাবে। এখন তার কিছুক্ষণ পরেও আমি দেখাচ্ছি, দেখুন এরকম কিছুক্ষণ অন্তর অন্তর কিন্তু নাড়াচাড়া করে ভেজে নিতে হবে। এখন আমি কয়েকটা কাজু বাদাম এবং কিশমিশ দিয়ে নিলাম। পোলাওতে কিন্তু একটু কাজু বাদাম কিশমিশ দিলে দেখতেও ভালো হয়, খেতেও তো ভীষণ ভালো হবেই। তো দেখুন কাজু বাদাম আর কিশমিশটাকেও সবজিগুলোর সঙ্গে 1 মিনিটের মতন ভেজে নিলাম। তারপর যে চালটা রেডি করে রেখেছিলাম ধুয়ে, সেই চালটা কিন্তু দিয়ে নিলাম। এখানে আমি যতটা পরিমাণে চাল নিয়েছি তার দ্বিগুণ কিন্তু জল নিয়েছি। 1 বাটি চাল হয়েছিল, সেই জন্য আমি 2 বাটি পরিমাণে জল দিয়েছি। এর থেকে বেশি কিন্তু জল দেওয়ার দরকার নেই আর কম জল দেওয়ার দরকার নেই। যতটা পরিমাণে চাল নেবেন তার থেকে দ্বিগুণ পরিমাণে অবশ্যই করে জলটা দেবেন। দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিলেই কিন্তু রেডি। আর অল্প করে আমি দিয়ে দিচ্ছি লবণ, সামান্য দিয়েছি কারণ লবণের সবজিতে দেওয়া ছিল, তো সেই জন্য। আর দিয়ে দেবো একটু চিনি, কারণ পোলাও কিন্তু একটু মিষ্টি মিষ্টি হয়, তো সেই জন্য। তো ভালো করে খুন্তিটা দিয়ে নাড়াচাড়া করে মিশিয়ে দেবো। খুবই ঝটপট যদি কিছু খেতে চান, মানে ইচ্ছা হয়, বা বাড়িতে যদি কোনো অতিথি এসে যায়, তো তখন কিন্তু এটা বানিয়ে দিতে পারবেন। হাতের কাছে যা সবজি থাকবে তাই দিয়েই বানিয়ে নেবেন। তো ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছি। কিছুক্ষণ পর ঢাকনাটা আমি খুলে নিয়েছিলাম। দেখুন কত সুন্দরভাবে রেডি হয়েছে। আর এভাবে কিন্তু একটু নাড়াচাড়া করে দিতে হবে, একটুও কিন্তু জল নেই। তো এইভাবে কিন্তু একটু নাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছি। আর এখানে কিন্তু আমার মানে ঝালটা দেওয়া মনে ছিল না ঝাল, তো সেই জন্য আমি এখানে একটু লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি। তো যাই হোক, একটু ভালো করে কিন্তু সুন্দর করে মিশিয়ে নেব। ভাতগুলো কিন্তু খুব সুন্দরভাবেই রান্না হয়ে গেছে। আর এখানে কিন্তু আমি আরও 1 চামচ ঘি দিয়ে দিলাম। পোলাও কিন্তু ঘিটা ছাড়া কিন্তু পোলাওটা বানালে অতটা ভালো লাগবে না, ঘি দিতেই হবে কিন্তু। আর যারা ঘি খেতে পছন্দ করেন না তারা একটু অল্প সামান্য দেবেন, নাও দিতে পারেন হয়তো। তো খুব সুন্দর করে এভাবে কিন্তু একটু মিশিয়ে নিচ্ছি। এখন কিন্তু ভেজ পোলাওটা আমার একেবারে রেডি। দেখুন কতটা সুন্দর হয়েছে। তো আরও কিন্তু 1 থেকে 1.5 মিনিট বা 2 মিনিটের মতন কড়াইতে আমি এরকম সুন্দর করে রেখে দেব। খুব সহজেই কিন্তু রেডি হয়ে গেল। আজকে ভেজ পোলাও রেসিপিটা কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাবেন। ভালো লাগলে আপনারা অবশ্যই বাড়িতে বানিয়ে খাবেন। যখন হাতে সময় কম থাকবে তখন কিন্তু এইভাবেই রেডি করে নেবেন। এমনি বাড়ির ঘরের চাল দিয়েও কিন্তু বানানো যাবে। তো দেখুন পোলাওটা কিন্তু আমার একেবারে রেডি। এখন কড়াই থেকে আমি সুন্দর করে নামিয়ে নেব আর একটা প্লেটে নিয়ে নেব। তো একটা প্লেট নিয়ে নিয়েছি, প্লেটের উপর কিন্তু নিয়ে নিচ্ছি। আর এই পোলাওগুলো কিন্তু আপনারা নিরামিষ আলুর দম বা কাশ্মীরি আলুর দম বা যে কোনো কিছু দিয়েই খেতে ভালো লাগবে। আর আজকের রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই কমেন্টে জানাবেন, ভিডিওটিকে অবশ্যই করে লাইক করবেন। আর যে সকল বন্ধুরা আমার ভিডিওটাকে শেষ পর্যন্ত দেখলেন বা 1 মিনিটও দেখলেন, তাদের কিন্তু আমার তরফ থেকে অসংখ্য ধন্যবাদ। আশা করছি আপনারা সবাই খুবই ভালো থাকবেন আর সুস্থ থাকবেন। আজ তাহলে বিদায় নিয়ে নেব। আজ তাহলে এই পর্যন্ত। শুধু ভিডিওটাকে একটু লাইক করে দেবেন এবং শেয়ার করে দেবেন। আর অবশ্যই করে কমেন্ট করে জানাবেন যে আপনাদের কেমন লেগেছে। আর আপনারা কিন্তু বাড়িতে অবশ্যই বাড়িতে বানিয়ে খাবেন।
এতে অনেকটা সময়ও বেঁচে যাবে আর বাড়ির সবাইয়ের কিন্তু ভালো লাগবে। আজ তাহলে এই পর্যন্তই, আবার হাজির হয়ে যাব আমি অন্য কোনো রেসিপিতে। ততক্ষণ আপনারা সবাই খুবই ভালো থাকবেন আর সুস্থ থাকবেন।